নমস্কার বন্ধুরা, rasona.a.taste.of.home হাত ধরে আবারও চলে এসেছি আপনাদের সাথে আমার নতুন রেসিপি শেয়ার করতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় রসগোল্লা। এই রসগোল্লা সারা বছর একরকম স্বাদ থাকে, শীতকালে এর স্বাদ আরও বেড়ে যায়, কারণ শীতের নলেন গুড় এর স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। তাই আমার আজকের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। যদিও শীত যাই করছে, তবুও যতদিন এই নলেন গুড় পাওয়া যাচ্ছে আমরা এর স্বাদ থেকে বঞ্চিত হই কী করে বলুন তো? তাহলে চলুন আমি বানিয়ে ফেলছি। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, সেটাকে আমি গরম করে নিয়েছি, তারপর গ্যাসটা অফ করে দিয়েছি, ফোটাইনি। তারপর একটা ছোট বাটিতে 4 চামচ ভিনিগার আর 5 চামচ জল দিয়ে মিশিয়ে সেটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে এই ছানা আমি তৈরি করে নিয়েছি। তারপর সেই ছানাটাকে আমি প্লেন জলে ভালো করে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার সুতির কাপড়ে এই ছানাটা আমি আধ ঘন্টা টানিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য। খুব বেশি চেপে জল বার করতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা বাজে হবে। ছানাটা এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব বেশি চেপে মাখবো না, কারণ তাতে এই ছানার ভেতরে যে ফ্যাটটা আছে সেটা বেরিয়ে গেলে মিষ্টিটা ভালো হবে না। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ সুজি। এরপর সুজিটা দিয়ে ভালো করে আমি ছানাটা মেখে নেব, তবে খুব বেশিক্ষণ মাখবো না, 2 থেকে 3 মিনিট আমি এটাকে মাখবো। মাখাটা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা মণ্ড করে নেব। অনেকে এতে ময়দাও মিশিয়ে থাকেন, তবে আমি আজকে শুধু সুজি দিয়েই দেখাচ্ছি। এখানে ছানার মণ্ডটাকে আমি এইভাবে লম্বাটে করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সমান করে মাপে আমি 10টা টুকরো করে নিয়েছি। এই কাপ মেপেই এখানে আমি 4 কাপ জল দিয়েছি আর 1 কাপ নলেন গুড় মেশালাম। নলেন গুড়টা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এবার ভালো করে জলে মিশিয়ে দিয়েছি। এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। এই রকম হাতের সাহায্যে গোল করে রসগোল্লা তৈরি করতে হবে। দেখুন ছানার বলটা সুন্দর একটা গোল লেচির মতো হয়েছে। এদিকে জলটা ফুটে গেছে। জলের মধ্যে যে ময়লাগুলো ছিল ফেনার মতো, সেগুলোকে আমি পাশ থেকে তুলে নিয়েছি। এইবার আমি রসগোল্লাগুলো এতে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রয়েছে। এবার এটাকে আমি ফুটতে দেবো। এরকম একটা বড় পাত্রেই কিন্তু রসগোল্লা করবেন, কারণ রসগোল্লাগুলো কিন্তু ফুলে যাবে। এইভাবে একটা চামচের সাহায্যে পাশ থেকে রসগুলো আমি ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন ছানার বলগুলো কেমন ফুলে গেছে সুন্দর। এইভাবে আমি 6-7 মিনিট ফোটাচ্ছি। দেখুন রসগোল্লাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। রসগোল্লা তৈরি হয়ে গেছে। এটা করতে আমার 9 থেকে 10 মিনিট লেগেছে। রসগোল্লা সেদ্ধ হয়েছে কিনা দেখবার একটা পদ্ধতি হলো, একটা কাচের গ্লাসে 1/2 গ্লাস জল নেবেন, তাতে একটা মিষ্টি ফেলে দেখবেন যদি ভেসে থাকে তাহলে বুঝবেন মিষ্টিটা সেদ্ধ হয়নি, আর যদি নিচে বসে যায় তাহলে বুঝবেন মিষ্টিটা সেদ্ধ হয়ে গেছে।
এখানে একটা মিষ্টি আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা রসালো হয়েছে, ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকের মাধ্যমে আমাকে সমর্থন করতে কিন্তু ভুলবেন না। আমার পুরনো বন্ধুরা আমার সাথে আছেন আমি জানি, আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এই আশা করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে সেটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।